হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি। তো আজকে হচ্ছে গিয়ে এই মাছের আমি ভাজা করব। বাচ্চারা মাছ ভেজে খেতে বেশি লাইক করে। আর আমি সচরাচর কখনো মাছ নিজে বানাই না, আসলে আমি পারিও না। আমার আম্মুই সবসময় মাছ বানিয়ে দেয়। আর এখন আম্মু বানিয়ে দিয়েছে, তো আমি পরিষ্কার করে এটার মধ্যে মশলা টশলা ম্যাগনেট করে এটা রেখে দিব। এটা যখন রান্নাবান্না শেষ হয়ে যাবে তারপর গরম গরম ভেজে নেব। আর এখন এগুলা গুঁড়া মাছ, এটা আমি জলপাই দিয়ে রান্না করব। আর এটার মধ্যে আরও অন্য অন্য ছোটো ছোটো মাছ চলে এসেছিলো, তো ওগুলো আমার মেয়েকে দেখাচ্ছিলাম। আর এটা আমি 2 ভাগ করে নেব, এতগুলো একসাথে রান্না করব না। তো এটাকে আমি এখন ভালো করে পরিষ্কার করে নিব। আর এটার মধ্যে আরও অন্য অন্য মাছও আছে, তো ওইগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু আমি বললামই আমি মাছ বানাতে পারি না, তার জন্য আমাদের মাছটা অনেকই খাওয়া কম হয়। আর মাছ খেলেও আমার আম্মু বানিয়ে দেয়। তো এখন এখানে ছোট ছোট মাছের সাথে যেগুলো এসেছিলো ওগুলোকে একটু ভালো করে বেছে নিচ্ছি। তো এগুলোকে আমি ভালো করে ঝাঁঝরির মধ্যে করে ভালো করে পরিষ্কার করব। এগুলোর ভিতর থেকে অনেক বেশি প্রচুর পরিমাণের ময়লা বের হয়, তো এটা একটু সময় নিয়েই করা উচিত। তার এগুলোকে আমি নীল দিয়ে এরকম করে পরিষ্কার করছি, কারণ আমি বললামই তো আমি ওরকম করে মাছ বানাতে পারি না। তো দেখেন, মাছ পরিষ্কার করতে গিয়ে এগুলোকে আমি ভর্তা করে ফেলছি। আর আমার আম্মু যে বড় মাছটা বানিয়ে দিয়েছে, আসলে আমি ওরকম করে মাছ চিনিও না, জানিও না। আর ওইটা কী মাছ আমি এখন নামও বলতে পারতেছি না, তো আপনারা দেখলে চিনতে পারবেন। আর এটার নাম কাচকি মাছ বলি আমরা। তো এটাকে এখন হাত দিয়ে মাখিয়ে টাখিয়ে বসিয়ে দিব। তো তার জন্য আমি এখানে যা যা মশলা প্রয়োজন সব দিয়ে হাত দিয়ে মাখাবো। আসলে আমি ওইরকম করে কোনো মাছটা চিনি না, নামও বলতে পারি না। আমাদের এখানে এটাকে কাচকি মাছ বলে, আপনারা কি বলেন আমি জানি না। আর আমি জলপাইগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এটার মধ্যে টক কোনো জিনিস দিলে আর কি খেতে বেশি মজা হয়, যেমন কাঁচা আমের দিন কাঁচা আম, জলপাইয়ের দিন জলপাই, এইরকম। তো আমি এখন হাত দিয়ে মাখিয়ে বসিয়ে দিব। আর বড় মাছগুলোকে আম্মু এত সুন্দর করে বানিয়ে দিয়েছিল, আমি ধুতে গিয়ে পুরো ভর্তা করে ফেলেছি মাছগুলোকে। তো আপনারা এটা ভাজার সময় দেখতে পারবেন এক একটা মাছের অবস্থা খারাপ হয়ে গিয়েছে, আমার কাছে এসে একদম তাদের অবস্থা শেষ। তো এখন আমার এই মাছটাও রান্না শেষ। এখন আমি এটার মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে এটাকে নামিয়ে ফেলবো। তারপরে এখানে ডাল বসিয়ে দিব, একে একে করে সবগুলো রান্না কমপ্লিট করব। আসলে ওইরকম আহামরি কোনো রান্না বান্না করি নাই, জাস্ট এই মাছটা চচ্চড়ি করেছিলাম। আর এই ডাল ভাত রান্না করেছি। আর ওই বড় মাছটাকে ভাজা করেছিলাম বাচ্চাদের জন্য, আমরাও খেয়েছি। আর এখানে ডালটাও রান্না করা শেষ হয়ে যাবে, এখন বাগার করে দিব। আর ডালটা আমি জলপাই দিয়ে রান্না করেছি আর কি, যে সিজনে যেটা ভালো হয়। এখন ডালটাও রান্না করে শেষ করে আমি এখন ভাত বসিয়ে দিব। এখন হ্যাঁ, মাঝে আবার যে বাসি কাজগুলো ছিল, আসলে রান্না বান্না করতে আসলে শুধু রান্না বান্নার কাজ থাকে না, আরও অনেকই কাজ থাকে। আর বাসি কাজ তো বের হতেই থাকে সারাদিন, একটু পর পর কোথার থেকে যে এত বাসি কাজ বের হয় আল্লাহই জানে। এখন রান্নার মাঝে মাঝে একটু করে বাসি কাজগুলো সেরে নিব। তারপরে আবার ডালটা বাগার করে আমি আবার ভাত বসিয়ে দিব। তো এরকম করে আসলে সংসারের কাজ যতটুকু ভিডিওতে দেখানো হয় এত স্পিরিটেও হয় না, আর কাজেরও কোনো শেষ নাই। একটার পর একটা কাজ চলতেই থাকে। যেমন রান্না করার আগে একবার ঘর-টর পরিষ্কার করে রান্না করতে যাই, আবার রান্না করতে করতে আবার ঘর পরিষ্কার করতে হয়। এরকম আর কি, সারাদিনই ঘর পরিষ্কার করতেই থাকতে হয়, একটু পরপরই নোংরা হয়ে যায়। কিছু করার নেই, মেয়ে মানুষের লাইফ এরকমই। তারপর আবার কাজের তো কোনো শেষই নাই। তারপর এগুলো করতে করতে শেষ করার পর আবার চলে যাব ছাদে কাপড়গুলো শুকা দিতে। তারপর আবার আইসা রুমটা পরিষ্কার করব। এইরকম করেই কাম করার আর করে শেষ করতে হয়, কিছু করার নেই। আর ভিডিওতে যেটা বললাম, এত কাজ তো তুলে ধরা যায় না, দেখে বোঝা যায় যে অনেক তাড়াতাড়ি কাজগুলো হয়ে গেছে। আমি কাজগুলো শুরু করেছিলাম আজকে সকাল থেকেই। আর এখন ব্লগটা ওরকমভাবে শেয়ার করতে পারি না, আসলে আমার রান্না করার কোনো সময় নেই। এক এক সময় এক এক
টাইমে রান্নাবান্না করি, তার জন্য আর কি ভিডিওগুলো করা হয় না। এই তো তার জন্য আজকে চিন্তা করেছি যে আজকে যেহেতু আর্লি রান্না করছি, তো আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আম্মু তো মাছ বানিয়ে দিয়েছিল, তার জন্য চিন্তা করেছি যে শর্টকাটই রান্নাবান্না আছে, একটু শেয়ার করে দিই। তো এখন এই যে দেখেন বাসি কাজ অর্ধেক করা হয়েছে, আবার অর্ধেকের মাঝখানে আমি আবার ভাতের চালটা ধুয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতও হয়ে গেল এখানে। এরকমই কাজকর্মের কোনো হিসাব নেই, একটার পর একটা করতে হয়, এরকম করে কাজগুলো সেরে নিতে হয়। সব কাজ আর কি একবারে করা যায় না, কাজের আর কি একটা ধাপ থাকলে ধাপে ধাপে কাজগুলো করলে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন এই যে মাছ ভাজবো, তার জন্য তেল দিয়ে দিয়েছি। আর এখন আমার মাছের অবস্থা দেখতে পারবেন আপনারা, এক একটার অবস্থা সিরিয়াস। ধুইতে গিয়ে এরকমভাবে পরিষ্কার করতে গেছি, একদম ভেঙে চুরে মাছগুলোকে ভর্তা বানিয়ে ফেলেছি। তো যাই হোক, সমস্যা নেই, আমি তো পারি না, যাই পারি তাই করার ট্রাই করি। আর আমাদের এখানে আসলে মাছটা খাওয়া খুবই কম হয়, আমার ভিডিওতে আপনারা দেখবেন মাছটা আমরা খুবই কম খাই। আর এরকম করে এই যে রান্নাগুলো এখন কমপ্লিট করে উঠে যাব, তাদেরকে খাবার দিয়ে আবার চলে যাব এখন ছাদে কাপড় শুকা দিতে। একবার রুম পরিষ্কার করেছি, আবারও ছাদ থেকে নেমে দেখেন মাছটাকে আমি কি করেছি। এরকমই ডলাডলি করতে গেছি, ধুতে গিয়ে একদম এক একটার অবস্থা শেষ। আর এগুলোকে খালি খালি খাবে, তার জন্য আজকে কোনো কিছু দিয়ে রান্না করব না। বাকিটুকু রেখেছি, ওগুলোকে আবার একদিন কোনো সবজির সাথে রান্না করব, তাও ভেজে। আমাদের এখানে কাঁচা মাছ কেউ খায় না, আমরা যে তরকারিতে কাঁচা মাছ ছাড়ি না, ভেজে তারপরে হচ্ছে গিয়ে মাছ ছাড়তে হয়, না হলে কেউ খায় না আসলে। তো এখন হচ্ছে গিয়ে যে দেখেন ভাজা শেষ, সবগুলোকে উঠিয়ে ফেলবো। তারপর কি এরকমই সারাদিন কাজ চলতে থাকে। আসলে ডেলি ব্লগগুলো দিতে অনেকই সময়ের ব্যাপার স্যাপার সব কিছু মিলিয়ে হয়ে ওঠে না, তো মাঝে মাঝে ট্রাই করব দেওয়ার। তো আজকে যতটুকু পেরেছি শেয়ার করেছি। ভিডিওটা কেমন লাগবে কমেন্টসে জানাবেন। আর হচ্ছে গিয়ে এখন তো আস্তে আস্তে শীত এসে পড়ছে, তো এখন ওয়েদারটা অন্যরকম থাকবে, দিন ছোট হয়ে যাবে আর কি, সব কিছু মিলে হয়ে ওঠে না। তারপরেও ট্রাই করব, আপনারা সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আপনাদের সাপোর্টে অনেক আগ্রহ বাড়ে করার। তো এখন এই যে ওদেরকে খাবার দিয়ে এখন মাছটাও দিয়ে দিলাম। এখন ওরা ভাত খেতে বসে গিয়েছে, আর আমি উপরে এখানে ছাদে চলে এসেছিলাম। আর কাপড়গুলো সব কিছু আমাদের টাঙ্কির ছাদের নিচে দিয়েছি, কারণ হচ্ছে গিয়ে বাইরে বৃষ্টির কোনো ঠিক নেই, একটু পরপর বৃষ্টি চলে আসে। আর এখানে এসে আমি রুমটা আবার ক্লিন করে নিচ্ছি। এখন আমার রুমও ক্লিন করা হয়ে যাবে। তো সবাই কমেন্টসে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আমি আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও নিয়ে আসার ট্রাই করব। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে।